চুপ কর তুই, এইখান থেকে চল বলছি, চল। তুমি আমার গায়ে হাত উঠালে, এর পরিণাম খুব ভয়ানক হবে। এ কি, কে তুমি? আমি রাক্ষসী সোনা। দেখো মা, মানব জগৎটা কতই না সুন্দর। এখানে ওরা ওদের ফ্যামিলিকে নিয়ে কতই না সুখে শান্তিতে বাস করছে। সেজন্যই তো আমি তোকে বেড়াতে নিয়ে আসলাম। মা, আমার ওই রাক্ষসপুরীতে থাকতে আর ভালো লাগছে না, আমি এখানেই থেকে যাব। না সোহানা, তুই জেদ করিস না, আমরা মানুষ সমাজের মাঝে চাইলেও থাকতে পারবো না। মা, আমি আর ওইখানে যাব না, আমি এখানে থাকবো বলেছি মানে আমি এইখানেই থাকবো। চুপ কর তুই, এইখান থেকে চল বলছি, চল। তুমি আমার গায়ে হাত উঠালে, এর পরিণাম খুব ভয়ানক হবে। ইয়ে কি সোহানা, তুই আমাকে বন্দি করলি কেন? হ্যাঁ, আমাকে খুলে দে বলছি, খুলে দে। তুমি ভাবলে কি করে আমি তোমাকে খুলে দেব? আমি তোমাকে আর খুলে দেব না, তুমি থাকো এখানে বন্দি হয়ে। এই রাক্ষসপুরীর দেবতা, তুমি আমাকে দেখা দাও। কি হলো? তুই এত জোরে চিৎকার করে ডাকছিস কেন আমাকে? হে রাক্ষসপুরীর দেবতা, আমি মানব জগতে কিভাবে যুগ যুগ থাকবো সেটা আমাকে বলে দাও। তোকে মানুষের সঙ্গে থাকতে হলে অমরত্ব লাভ করতে হবে, তাহলে তুই মানব সমাজেও থাকতে পারবি, রাক্ষসপুরীতেও থাকতে পারবি। ও, অমরত্ব লাভ করতে হবে, কিন্তু কিভাবে সেটা আমাকে বলে দাও। শোন তাহলে, তোকে প্রত্যেক অমাবস্যার রাতে একটা করে মানুষের রক্ত চুষে খেতে হবে। আমাকে অমর হয়ে থাকার জন্য যদি রক্ত খেতে হয় তাহলে আমি তাই খাবো, কিন্তু আমাকে কেউ অমর হওয়া থেকে আটকাতে পারবে না। উফ, কি গরম, পুরো হাঁপিয়ে গেলাম। আমি যে কখন বলেছি ছেলেকে দিয়ে পানির বোতলটা পাঠিয়ে দিতে, এইদিকে যে সন্ধ্যা হয়ে আসলো, আসার কোনো নাম গন্ধ নাই। বাড়িতে যা কি এমন কাজ করে আমি কিছু বুঝতে পারিনি। আজ বাড়ি যাই, তারপর দেখছি। কে ওখানে? এই মেয়ে, তুমি কে? আর এইখানে বা কি করছো? ভাই, আমি আমার পথ ভুলে গিয়েছি, আমি আর আমার পথ খুঁজে পাচ্ছি না, আপনি একটু পার করে দিন না। তুমি কোথায় থেকে এসেছো? আমি ওই দিক দিয়ে এসেছি। ওই দিক দিয়ে নাকি? ওই দিকে তো কোনো যাওয়ার রাস্তাই নাই, ওই দিকে তো কবর। আচ্ছা তুমি চলো, আমি তোমাকে ঠিক পৌঁছে দিচ্ছি। মোড়ল মশাই, মোড়ল মশাই, বাড়িতে আছেন? কি হলো রে সেন্টু,
তুই এত জোরে চিৎকার করে ডাকছিস কেন? মুরল মশাই, ওই শঙ্কর বাবুর পাহাড়ে আরিফের লাশ পড়ে আছে। লাশ পড়ে আছে মানে? ওকে কে মেরে ফেলেছে? আমরা কিছুই বুঝতে পারছি না, আপনি তাড়াতাড়ি চলেন, গিয়ে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, চল গিয়ে দেখি। একে তো কোনো সাধারণ জীবজন্তু মেরে ফেলেনি, একে দেখে মনে হচ্ছে রাক্ষসে মেরে ফেলেছে। তাহলে কি আমাদের গ্রামে এই রাক্ষসের আবারও আবির্ভাব ঘটলো নাকি? আবারও রাক্ষস মোড়ল মশাই, কিন্তু এই রাক্ষসের হাত থেকে কি করে বাঁচাবো আমাদের গ্রামটাকে মোড়ল মশাই? এই মুহূর্তে আমি তোমাদেরকে কিছুই বলতে পারছি না, তোমরা একটু ধৈর্য ধরো, আমি ঠিকই কিছু একটা উপায় বের করছি। যতদিন না আমি কোনো উপায় বের করতে পারছি ততদিন তোমরা কেউ সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোবে না, আর কারো বাচ্চা যেন আগান বাগানে খেলতে না যায়, এটা তোমরা ভালো করে মনে রেখো। আর সেন্টু, তুই আজকেই গ্রামে ধারা পিটিয়ে দে, কেউ জানে সন্ধ্যের পর বাড়ির বাইরে না বেরোই। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যেমনটা বললেন আমরা তেমনটাই করব। আমার হাত থেকে পুরো গ্রামের কাউকে বাঁচাতে পারবে না। আমি একা গিয়ে সবাইকে শেষ করে ফেলবো। শুনুন শুনুন গ্রামবাসী, গ্রামে রাক্ষসের আগমন ঘটেছে, তাই সকলকে জানানো যাইতেছে যে সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বাইরে বেরোবেন না। শুনুন শুনুন গ্রামবাসী, গ্রামে রাক্ষসের আগমন ঘটেছে, তাই সকলকে জানানো যাইতেছে যে সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বাইরে বেরোবেন না। শুনুন শুনুন গ্রামবাসী, গ্রামে রাক্ষসের আগমন ঘটেছে, তাই সকলকে জানানো যাইতেছে যে সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বাইরে বেরোবেন না। জুই, গাছে কত মোটা মোটা আম ধরেছে, চল না গিয়ে কুড়িয়ে আনি। না না, বাগানে আম কুড়োতে যেতে হবে না, মা বলেছে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে। মৌসুমী, তুমি আম খাবে? কে 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 বললো? এই তো আমি। কে তুমি? তোমরা আমাকে তোমাদের নতুন বন্ধু ভাবতে পারো, আর আমি তোমাদের জন্য ক্যাডবেরি এনেছি, এই না। আমার ক্যাডবেরি খেতে মন চাইছে না, আমার আম খেতে মন চাইছে, তুমি আমাকে আম এনে দাও না। তোমরা আম খাবে? তাহলে চলো আমার সঙ্গে, ওই বাগানের মাঝখানে একটা গাছে মোটা মোটা আম আছে। না না, আমরা বাগানের মাঝখানে যাব না মৌসুমী, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তুই বাড়ি চল। চল না জুই, আমরা কটা আম পেড়ে নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, মৌসুমী তো ঠিকই বলেছে, চলো তোমাদেরকে আম পেড়ে দেবো, তোমরা সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে। জুই, তোরা বাগানে কোথায় যাচ্ছিস? আমাদের নতুন বন্ধুর সঙ্গে বাগানে আম আনতে যাচ্ছি। কই তোদের নতুন বন্ধু? আমি তো কাউকে দেখছি না। এই তো ভাই, ব্যাপার কি? ও তো এখানেই ছিল, কিন্তু কোথায় গেল? বাদ দে ওসব, এখান থেকে তাড়াতাড়ি বাড়ি চল। মা, ও মা, বল ইয়ারব, তুই জুইকে নিয়ে চলে এসেছিস? মা, তুমি জুইকে চোখে চোখে রাখো, ও যেন বাড়ির বাইরে খেলতে না যায়। ঠিক আছে, আমি চোখে চোখে রাখবো।
জবা, আমাকে তাড়াতাড়ি আমের ব্যাগটা দাও, আমি বড় মেয়ের বাড়িতে দিয়ে আসি। এতক্ষণে তোমার যাওয়ার সময় হলো, এদিকে বেলাও তো গড়ি গেল। থাক, তোমাকে আর যেতে হবে না, কালকে দিনে দিনে গিয়ে দিয়ে এসো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি যাব না। আমি তাহলে কালুর কাছ থেকে 1 কাপ চা খেয়ে আসি। আজও আর একজনের লাশ। এইভাবে চলতে থাকলে তো আমরা সবাই একে একে মারা যাব। মুড়ল মশাই, আপনি আর কিছু একটা ব্যবস্থা করেন। থামো তোমরা, এত উতলা হয়ে পড়ো না। আমি এর কিছু একটা উপায় বের করছি, আমাকে একটু সময় দাও। জুই, আজ তো অনেক বেলা আছে, চল না সেই গাছটা থেকে আমগুলো কুড়িয়ে আনি। হ্যাঁ তাই চল, আজকে আমারও আম খেতে খুব মন চাইছে। এই মেয়ে, তোমরা এদিকে শোনো। কে ডাকছে আমাদেরকে? জুই, মনে হচ্ছে আমাদেরকে ভূতেই ডাকছে। এই দেখো আমি, তোমরা আমাকে দেখে কেউ ভয় পেও না, আমার কাছে এসো। কে আপনি, আর এখানেই বা বাধা কেন? আমি রাক্ষস, তোমরা রে বাগানে কখনো আসবে না, এইখান থেকে চলে যাও বলছি। মামনি, আমরা আর কতদিন এইভাবে ভিডিও কলে দেখা করব? আমার আর ভালো লাগছে না। আগে আমরা কত সুন্দর দেখা করতাম, পাশাপাশি বসে হাতে হাত রেখে গল্প করতাম। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি সেই দিনগুলো খুব মিস করি। মামনি, তুমি আজকে চলে এসো না, আমরা বাগানে দেখা করি। এখন তো প্রায় সন্ধে হয়ে আসলো, না গেলে হয় না? মামনি, তুমি একটু আমার মনের কথাটা বোঝার চেষ্টা করো। তুমি এসেই চলে যাবে, আমি তোমাকে আর আটকাবো না। আচ্ছা ঠিক আছে সোনা আমার, তুমি এত করে যখন বলছো, আমি তোমার কাছে না গিয়ে কি থাকতে পারি? তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। মামনি, তুই কোথায় যাচ্ছিস এখন? আব্বা, আমি ওই পাড়ায় একটু বান্ধবীর সঙ্গে দেখা করে আসি। সন্ধ্যা হয়ে আসলো, কোথাও যেতে হবে না, যা ঘরে যা।
এ কি মামনি, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? আমি তোমার ভালোবাসার টানে উড়ে উড়ে তোমার কাছে চলে এসেছি। তুমি সত্যি আমাকে খুব ভালোবাসো। আসো আমরা পাশাপাশি বসে একটু গল্প করি। এ কি, কে তুমি? আমি রাক্ষসী সোনা। এইভাবে চলতে থাকলে তো এই গ্রামে থাকা একবারে অসম্ভব হয়ে দাঁড়াবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। মা, তুমি কেমন আছো? হে কি সোহানা, তুই আর কত মায়ের বুক খালি করবি? এই সব তুই বন্ধ কর, না হলে এই পাপের ফল তোকে একদিন ভোগ করতে হবে। তোমার জ্ঞান দেওয়া বন্ধ করো তো। এই অমাবস্যায় আর মাত্র একজনের রক্ত পান করলেই আমি অমর হয়ে যাব। এই মানব জগতে আমাকে বাধা দেওয়ার মতো আর একজনও থাকবে না। হে, এটা তুই কি বলছিস সোহানা? হ্যাঁ, এমনটা তুই করিস না। আমাকে আর এই কাজে কেউ বাধা দিতে পারবে না। ইয়ারব, আজও নাকি সেন্টু ভাইপো লাশ পাওয়া গেছে। হ্যাঁ আব্বা, এরপরে না জানি কোন মায়ের বুক খালি হবে। ভাই, এইদিকে শোনো। কি হলো জুই, কিছু বলবি? ভাই, আমি না রাক্ষসীকে দেখেছি। কি বলছিস তুই? তুই আবার রাক্ষসীকে কোথায় দেখলি? বলছি তাহলে শোনো। জুই, তুই কি ওই বাগানে রাক্ষসের কাছে আমাকে নিয়ে যেতে পারবি? হ্যাঁ ভাই, পারবো। তাহলে আমাকে নিয়ে চল। এই রাক্ষসী, তোর আর আজকে রেহাই নেই। আমি তোকে আজকে মেরেই ফেলবো। তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, আমি এই গ্রামের কাউকেই মারিনি। তুই মারিসনি তাহলে কে মেরেছে বল আমাকে।
এই অমাবস্যার আগে ওকে যদি না আটকানো যায় এই মানব সমাজকে পুরো ধ্বংস করে ফেলবে। তার কারণ ও যদি আর একজনের রক্ত পান করতে পারে তাহলে ও চির অমর হয়ে যাবে। এর থেকে তাহলে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। এ কি মা, তুমি এখানে? অনেকক্ষণ ধরে জুইকে খুঁজে পাচ্ছি না, তাই এদিকে আসলাম। তুমি ভালোই করেছো মা। তুমি জুইকে নিয়ে বাড়ি যাও, আমি মোড়লের কাছ থেকে ঘুরে আসি। এ কি আরব, তুমি কি কিছু বলবা? হ্যাঁ মোড়ল মশাই, রাক্ষস মারার উপায় আমি পেয়ে গেছি। কিভাবে? মোড়ল মশাই, আপনি সবাইকে ডেকে নেন, আমি বাড়ি থেকে ঘুরে আসি। মা, আব্বা কোথায়? তোর আব্বা তো একটু বাইরে গেছে, কিন্তু জুই কোথায়? ওকে দেখছি না যে। জুই কোথায় মানে? জুইকে তো আমি তোমার সঙ্গে বাড়ি পাঠিয়ে দিলাম। তুই এসব কি বলছিস? আমি তো বাড়ি থেকে বেরই হয়নি। এবার আমি বুঝতে পেরেছি, এটা ওই রাক্ষসেরই কাজ। মা, আজকে কি অমাবস্যা? হ্যাঁ, আজকেই তো অমাবস্যা। মা, আমাকে দাঁড়িয়ে থাকলে আর চলবে না। জুইকে বাঁচাতে হলে আমাকে এক্ষুনি যেতে হবে। থাম রাক্ষসী, আজ তোর খেলা শেষ। কি তুই আমার প্রাণ ভোমরা কোথায়
বলি, আমাকে দে বলছি, না হলে কিন্তু আমি তোদের সকলকে ধ্বংস করে ফেলবো। তুই আর আমাদেরকে কি ধ্বংস করবি? তোকে তো এবার আমি ধ্বংস করব। আহ